নমস্কার বন্ধুরা, আমি পিউ আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পোস্ত, মানে আলু পোস্ত, নিরামিষ আলু পোস্ত বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো গ্যাসটা অন করে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি আলুটা কেটে ভালো করে ধুয়েও রেখে দিয়েছি। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে 5 ফোড়ন। নিরামিষ আলু পোস্ততে যদি 5 ফোড়নটা দিয়ে রান্না করো তাহলে কিন্তু পোস্তটা খেতে খুব টেস্টি হয়। তো দেখো আমি 5 ফোড়নটা খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম, মানে যতটা আলু পোস্ত করব সেইভাবে তোমার ফোড়নে যেরকম দেওয়া হয় সেই রকমভাবে তোমাদেরকে দিতে হবে। তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রেখে যে আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে খুব সামান্য করে লবণ হলুদ দিয়ে আলুটাকে হালকা করে একটু এবার নাড়বো, মানে তেলে একটু ভাজবো। আলু পোস্ত কিন্তু খুব যদি তেলে ভাজো তাহলে কিন্তু ভালো লাগবে না আলু পোস্ত খেতে, তাই খুব হালকা করে ভেজে নিতে হবে আলুটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি, কারণ হাইয়ে করে যদি দিই গ্যাসের আঁচটা তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। তাই আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আলুটাকে ভাজছি। তো দেখো হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার আরেকটু নেড়ে নেব আমি আলুটাকে। পাঁচ মিনিট ভালো করে আলুটাকে ভেজে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো অনেকটাই জল বেরিয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এতে কিন্তু ঝালটা ভালো হবে খেতে, আর কাঁচা লঙ্কার স্বাদটাও কিন্তু পোস্ততে দারুণ লাগবে খেতে, কারণ যেহেতু এটা নিরামিষ আলু পোস্ত, এতে পেঁয়াজ পড়বে না। টমেটোটা হচ্ছে অপশনাল, তোমরা যদি টমেটোটাকে না দিতে চাও তাহলে না দিতেও পারো। আমি কিন্তু নিরামিষ পোস্ততে মানে আলু পোস্ততে টমেটোটা দিই, কারণ এতে কিন্তু একটু টকটক ভাব লাগবে, পোস্তটা খেতে দারুণ লাগবে। লঙ্কা টমেটো দিয়ে 5 মিনিট আরও ভালো করে আলুটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এবার উষ্ণ উষ্ণ গরম জল। আর অন্যদিকে কিন্তু আমি পোস্তটাকে বেটে রেখে দিয়েছি। তো এখানে এই পোস্তটা মানে আলু পোস্তটা একটু ঝোল ঝোল করে করব, মানে খুব মাখো মাখো হবে না, শুকনো শুকনো হবে না, একটু ঝোল ঝোল টাইপ করে আমি পোস্তটা রান্না করব। তাই জলের পরিমাণটা একটু আমি বেশি দিলাম। আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ তেলে কষতে কষতেই আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো আমি জল দিয়ে তোমার 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটাকে দিয়ে দেব, মানে বেটে যে পোস্তটা আমি রেখে দিয়েছি সেই পোস্তটা এবার এর মধ্যে দিয়ে দেব। তো তোমরা আলুর পরিমাণটা দেখেই তোমরা পোস্তটা দেবে, যতটা আলুর পরিমাণ থাকবে আলু পোস্ত সেইভাবে পোস্তটা দেবে। তবে আলু পোস্ততে আর নিরামিষ আলু পোস্ততে একটু পোস্ত বাটা যদি বেশি করে দেওয়া হয় তাহলে আলু পোস্তটা খেতে ভালোই হয়। তো আমি আলু পোস্তর মধ্যে পোস্ত বাটাটা একটু বেশি পরিমাণেই দিলাম, যেহেতু নিরামিষ আলু পোস্ত। তো দেখো আমি পরিমাণ মতো পোস্ত বাটাটা দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এবার কি করব, গ্যাসের আঁচটাকে একবারে লো মিডিয়ামে রেখে দিয়ে আমি আবার কিন্তু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর লবণটা তো আমি আগেই স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি কেউ আন্দাজ বুঝতে না পারো, কম বেশি হতেই পারে, পরে আবার চেক করে তোমরা দেখে নিতে পারো। তো আলু পোস্তটা প্রায় রেডি হয়ে চলে এসেছে, মানে অনেকটাই হয়ে গেছে। তো দেখো তোমার 2-3 মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো দেখো
আলু পোস্তটা একদম রেডি হয়ে গেছে, অনেকটা ঝোল মরেও গেছে, ঘন হয়ে গেছে, তবে একটু ঝোল ঝোল আছে, একদম মাখো মাখো হয়নি। তো তোমরাও এইভাবে আলু পোস্ত বানিয়ে খেও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আলু পোস্তটা আমি অনেকটাই ঝোল রেখেছিলাম, কিন্তু যখন ছেলেকে খেতে দিতে যাব তখন দেখছি অনেকটাই শুকিয়ে গেছে ঝোলটা, যেহেতু শীতের দিন তো এখন, সেই কারণে। তো যাই হোক, আলু পোস্তটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি ভেবেছিলাম একটু ঝোল ঝোল বানাবো, তো ঝোল ঝোলে অতটা হয়নি, একটু মাখো মাখোই হয়ে গেছে। তো তোমরা যদি ঝোল ঝোল আলু পোস্ত বানিয়ে খেতে চাও তো জলের পরিমাণটা আর একটু বেশি দেবে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আমার ভিডিওটা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আবার পরের দিন আসছি নতুন কোনো রান্না নিয়ে। তো চলো, বাই।